টিভি। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার। স্থানীয় সময় রোববার জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইন্সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 100 বছর। দেশটির ইতিহাসে জিমি প্রথম শতবর্ষী প্রেসিডেন্ট। কিংবদন্তি এই নেতার মৃত্যুতে গোটা যুক্তরাষ্ট্র জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে কাতর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব একজন প্রকৃত মানবতাবাদী নেতাকে হারালো বলে মন্তব্য করেন তিনি। আমার দৃষ্টিতে আজ যুক্তরাষ্ট্র এবং বিশ্ব একজন অসাধারণ নেতাকে হারিয়েছে এবং এরই সাথে সাথে আমি এবং জিল একজন প্রিয় বন্ধুকে হারালাম। তিনি একজন সফল রাষ্ট্রনায়ক এবং মানবতাবাদী নেতা ছিলেন। আজকের বিশ্বের মানুষ যখন জিমি কার্টারের দিকে তাকায় তখন তারা সততা, বিশ্বাস এবং নম্রতার প্রতীককে দেখতে পায়। এছাড়া শোক জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতারা। এদিকে কার্টারের মৃত্যুতে হোয়াইট হাউসে অর্ধনির্মিত রাখা হয়েছে দেশটির জাতীয় পতাকা। জিমি কার্টারের যাত্রা শুরু হয়েছিল জর্জিয়ার ছোট্ট শহর প্লেইন্সে। 1924 সালের 1 অক্টোবর জন্মগ্রহণ করেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে সহায়তা করেছিলেন তিনি। পেশাগত দায়িত্ব পালন শেষে পারিবারিক চীনাবাদাম চাষের ব্যবসা চালানোর জন্য 1953 সালে তার নিজ শহরে ফিরে আসেন কার্টার। 60-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন জিমি। 1971 থেকে 75 সাল পর্যন্ত রাজ্যের 76তম গভর্নর হওয়ার আগে জর্জিয়ার প্রাদেশিক আইনসভার সদস্য হিসেবে 2 মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। 1976 সালের রাষ্ট্রপতি নির্বাচনে জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কার্টার। ওয়াটারগেট কেলেঙ্কারির প্রেক্ষিতে রিচার্ড নিক্সন পদত্যাগ করার পরে রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হন এই নেতা। পরবর্তীতে 1980 সালের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড রিগানের কাছে পরাজিত হন জিমি। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরিয়ে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে 2002 সালে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হন কিংবদন্তি এই নেতা। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।